আরও কিছু আমরা প্রশ্ন নিয়েছি, ঠিক ও ভুল নির্বাচন করো। সুতোয় বেঁধে একটি পাথরকে এক পাক ঘুরিয়ে আনলে পাথরের সরণ শূন্য হয়, এটা কিন্তু ঠিক। ঠিক আছে। অভিকর্ষের ক্রিয়ায় অবাধে পতনশীল বস্তুর গতি ত্বরণহীন হয়, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ত্বরণযুক্ত হবে। একটি বস্তু 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তাকার পথে অর্ধেক অতিক্রম করে তার সরণ হবে 8 সেন্টিমিটার, এটা নয়, এটা কিন্তু হবে 2 সেন্টিমিটার হবে। দূরত্ব সময় লেখচিত্রে সুষম গতি সরলরেখা দিয়ে নির্দেশিত হয়, একদম ঠিক। তো দূরত্ব সময় লেখচিত্রে সুষম গতি সরলরেখা দিয়ে নির্দেশিত, একদম ঠিক আছে এটা। কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়োগ করে তার গতিবেগ বৃদ্ধি পায়, এটা ভুল আছে, এটা অবশ্যই হ্রাস পাবে। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুতে কাজ করে না, এটা কিন্তু ঠিক। অ্যাকশন অ্যান্ড রিয়াকশন অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ, আমরা আগেও বলেছি। গাড়ির ভিতরে অবস্থিত কোনো আরোহী ভিতর থেকে বল প্রয়োগ করে গাড়িটিকে গতিশীল করতে পারেন? অবশ্যই পারেন না, কারণ গাড়িটিকে গতিশীল করা সম্ভব নয়। ঠিক আছে। তো দেখো, এগুলো আমরা শূন্য ঠিক বা ভুল নির্বাচন করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের এই ধরনের ভিডিও পেতে আমাদের অ্যাপ রয়েছে, আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। সেখানে আমাদের বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া রয়েছে, প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে এবং থিওরি ক্লাসও রয়েছে, এবং বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আমরা করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।